আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি তোমাদের আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আমার চ্যানেলটা দেখার আমন্ত্রণ রইল। আমরা আজকে চেঞ্জিং নিয়ে কথা বলবো। শুরুতে আমরা চেঞ্জিং নিয়ে কথা বলবো। চেঞ্জিং এর অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার কিছু নিয়ম দেখে দেব। রুলস নম্বর 1, এখানে বলা আছে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ টু বি ভার্ব থাকলে, টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were এগুলো যদি থাকে, অথবা টু হ্যাভ ভার্ব থাকে। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা মডাল ভার্ব থাকে। মডাল ভার্ব যেমন কি শ্যাল, উইল, ক্যান, কুড, শুড ইত্যাদি যদি থাকে, এরপরে আমরা নেগেটিভ করার সময়, অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা নট বসাবো, এবং এর পরবর্তীতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটিভ অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বলবে। আমি আবারও বলতেছি, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব, যেমন টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, বা টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, কুড, শুড ইত্যাদি যদি থাকে, এরপরে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা নট বসাবো, এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দগুলো বলবে। যেমন এখানে একটা সেন্টেন্সটা আমরা লিখে রেখেছি, অ্যাফারমেটিভ সেন্টেন্স, হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। তাহলে দেখো এখানে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে যাই, হি পরে দেখো যে এখানে ইজ আছে। ইজটা কোন ভার্ব? ইজটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আমরা একটা নট বসিয়ে দেবো। তাহলে হি ইজ নট, এখানে আমরা একটা নট বসিয়ে দেবো, নট। এই হার্ড ওয়ার্কিং, এই হার্ড ওয়ার্কিংটা আমাদের অ্যাডজেক্টিভ আছে, এর কি করতে হবে? অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে আইডেল পারসন। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হি ইজ নট আইডেল পারসন। এরপর আমরা আরেকটা সেন্টেন্স লিখে রেখেছি, আই শ্যাল রিমেম্বার ইউ। দেখো এই যে শ্যালটা, আমাদের এই শ্যালটা আমাদের কোন পারসন, কোন ভার্ব? মডাল ভার্ব। আর মডাল ভার্ব হলে মডাল ভার্বের পরবর্তী আমাদের একটা নট বসাতে হবে যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই। তাহলে আই শ্যাল নট, এরপরে রিমেম্বার। এই রিমেম্বারটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এই জন্য এই নেগেটিভের বিপরীত অ্যান্টোনিম করতে হবে ফরগেট ইউ। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে আই শ্যাল নট নেভার, আই শ্যাল নট ফরগেট ইউ। এরপর আমরা 2 নম্বর রুলসে আমরা দেখব যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকবে না, না থাকে, সাবজেক্ট এর পর পারসন এবং টেন্স অনুযায়ী ডু নট বসতে পারে, অথবা ডাজ নট বসতে পারে, অথবা ডিড নট বসতে পারে, এবং এরপরে মূল ভার্ব ও পরবর্তীতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম বলবে। যেমন দেখো হি ওয়ার্ক ফাস্ট, এখানে সেন্টেন্সটা দেখো হি হলে থার্ড পারসন, দেখো হির পর কোনো আমাদের অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা এখানে কি বলবো? টেন্স অনুযায়ী, যেহেতু হি থার্ড পারসন সেজন্য হি পরে আমরা ডাজ নট ব্যবহার করতে পারি, হি ডাজ নট। তারপর আমাদের মূল ভার্ব যে ওয়ার্ক, ওয়ার্কের সাথে আর এস হবে না, ওয়ার্ক। এরপরে যেহেতু ফার্স্ট এর অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, তাহলে আমরা স্লোলি লিখতে পারি। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হি ডাজ নট ওয়ার্ক স্লোলি। আমরা এইভাবেই পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেখাবো, বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।